আসসালামু আলাইকুম বন্ধুরা, রোজার ইফতারিতে আমরা ছোলা ভুনা অনেকেই খুবই পছন্দ করে থাকি। তো আজকে শেয়ার করব এই ছোলা ভুনা স্পেশালভাবে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি। আর এই স্পেশাল ছোলা ভুনা খেতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। এছাড়া আগের দিন রাতে বা 7-8 ঘন্টা ভিজিয়ে না রাখলে কি করবেন সেটাও বলে দেব। তো প্রথমে এখানে আমি ছোলা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আগের দিন রাতে অথবা 7-8 ঘন্টা ছোলাটা ভিজিয়ে না রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু গরম পানি দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এটা পারফেক্টভাবে ভিজে যাবে। তো আমি কিন্তু ছোলাটা 7 থেকে 8 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই তো ছোলাটা ভালোভাবে ভিজে গিয়েছে। আর এটাকে আমি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে এই ছোলাগুলোকে আমি দিয়ে দেব। আর বন্ধুরা, ছোলাটা খুব দ্রুত সিদ্ধ করতে চাইলে অথবা পারফেক্ট সিদ্ধ করতে চাইলে কিন্তু অবশ্যই প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করবে, দেখবে খুব কম সময়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তো পানি দিয়ে আমি ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন ছোলাটাকে নামিয়ে আমি এটাকে একবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে সিদ্ধ আলু বা আলু দিয়ে ছোলা ভুনা করলে এটা বেশি ভালো লাগে। কিছু ছোলা আমি এখন ফ্রোজেন করে রেখে দেবো, এজন্য এখানে আমি কিছু এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এখন সিদ্ধ আলু আর সিদ্ধ ছোলাগুলো আমি একসাথে ফ্রোজেন করে রেখে দেবো। আর এই ছোলাটা আমি তোমাদের এখন ভুনা করে দেখিয়ে দেবো। আর সিদ্ধ আলুগুলো এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এটাকে আমি হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ ও কিছু দারচিনি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এই আদা বাটা আর রসুন বাটাটাকে 2 মিনিট আমি কষিয়ে নেব যাতে এর গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সে সিদ্ধ করা ছোলা। তো ছোলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। এখন 3-4 মিনিট ভালোভাবে মশলার সাথে আমি ছোলাটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সে সিদ্ধ করা আলু। আর এই আলু থেকে কিছুটা আলু আমি এখানে ভর্তা করে দিয়ে দিচ্ছি, কারণ এতে ছোলাটা অনেক বেশি আঠালো হবে আর এটা খেতেও অনেক বেশি ভালো হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এই ছোলাটাকে রান্না করে নেব। তো এখানে আমার ছোলার পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। আমাদের ছোলাটাও কিন্তু পারফেক্টভাবে ভুনা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এজন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি আর নিয়ে নিচ্ছি কিছু শসা কুচি। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি অলরেডি অনেকটা ঝাল ব্যবহার করে ফেলেছি। এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে তেঁতুলের গাছটাও ব্যবহার করতে পারো, তবে লেবু দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। স্বাদ মতো বিট লবণ দিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলা। এখানে আমরা যেটুকু ছোলা পরিবেশন করব সেটুকু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কম বেশি করেও নিতে পারো। এখন এই সব কিছুর সাথে ছোলাটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, রোজার ইফতারিতে যদি তোমরা এইভাবে করে ছোলাটা তৈরি করো, দেখবে পরিবারের সবাই খুবই পছন্দ করবে, সাথে সাথে তোমার কাছেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে। আর সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। এই বেরেস্তার কারণে কিন্তু এই ছোলাটার মধ্যে অন্যরকম একটা স্বাদ যোগ হবে। তো আশা করছি এই রমজানে তোমরাও এরকম স্পেশাল ছোলা ভুনা তৈরি করে নিজেও খেতে পারবে, পরিবারকেও খাওয়াতে পারবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।